বাগদা পড়েছে। কি বড় বাগদা তো। কি বাবা বড় বাগদা পড়েছে। কত বড় দেখো বাগদা আছে না। অনেকটাই বের করো বাগদাটাকে বের করো। আরেকটা কাঁকড়া পড়েছে। আরেকটা কাঁকড়া কই? এই তো কি বাবা দুটো খাওয়ান মারিছিল, দুই খাওয়ানে একটা করে কাঁকড়া পড়েছে। কই দেখি কাঁকড়া। এই যে একই সাইজ আগেরটার মতো। হ্যাঁ এটা বেশি ছটফট করছে। ভালো করে ধরো ভালো করে ধরো। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, এই 2-3 দিন ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকেও বৃষ্টি হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল পড়েছে, তো বৃষ্টি তো হবেই, তা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই। তো অনেকদিন বাদে কিন্তু আজকে নদীতে আসলাম জাল বেঁধে। তো দেখি এখন জাল দিয়ে কতটা কি মাছ ধরতে পারি, দেখা যাক দেখি এখন কি মাছ পড়ে। এই শুরুগুলো এত লাগছে তো বলার মতো না, মানে হাঁটতেই পারছি না। আমরা নদীতে নামতে না নামতে আরেকজন কিন্তু নদীতে এসেছে। ওই যে সামনে জাল বাচ্ছে। আচ্ছা মাত্রই একটা সাউন্ড মেরেছে, আর আমরা এখনো মারতে পারলাম না। কি মাছ পেয়েছে মনে হচ্ছে। আমাদের টানা দিলে ভালো মাছ পাওয়া যেত বুঝলে। টানা দেবো আর একটু জলটা শুনি। এই চিংড়ি মাছ ধরো 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 ধরো। সত্যিই পারলাম না। ধরতে পারলে না। ইস, কি আশা মাছ পড়েছে। পড়েছে কটা পড়েছে? তো দেখলাম, এই দেখো। হ্যাঁ এই তো দুটো ফারসি মাছ। এই দুটো না তিন চারটে পড়েছে, মানে ছোট ছোট আছে বুঝলে। আর ফারসি মাছের বাচ্চা দেখো ভর্তি। বাচ্চা অনেক পড়েছে। হ্যাঁ এই একটা পয়সা মাছগুলো চলে যাচ্ছে, তুলে নেই। হ্যাঁ খুঁটে নাও। জাল তুলতে তুলতে একটা চিংড়ি মাছ বেরিয়ে গেছে। ওই জালটা এখানে ছিঁড়ে গেছে তাই না? তারপরে টানা দিলে তারপরে মাছ পাবে, বুঝলে? টানা দিলে ভালো মাছ পড়বে। এটা কাঁকড়া পড়েছে। কাঁকড়া কই? এই যে। এ বাবা, কাঁকড়াও তো পড়েছে। কেমনে অনেক মাছ পড়েছে। এইটা একটা অন্য মাছ। হ্যাঁ, কাকশেল মাছ। কাকশেল মাছ। কাঁকড়াটা বের করো। বের করবো, আগে কি পড়েছে এখানে। এই যে কাঁকড়াটা মোটামুটি বড় আছে, তাই না? মোটামুটি বড় নেবার মতন আছে কাঁকড়াটা, একেবারে ছোট হরিণ। কামড় দেবে কিন্তু। এই যে কাঁকড়া। নদীতে আসা মাত্রই একটা জালের খবর মারলাম, তো পার্শে নষ্ট করেছে। আর দেখো একটা কাঁকড়া। কাঁকড়া ঠ্যাং ভাঙবে না, ওইভাবে রেখে দাও বুঝলি। হ্যাঁ ওইভাবে রেখে দাও। গিয়েছে। হ্যাঁ। আর সামনে একজন জালে কেমন মারছে দেখি, শুনে দেখি মাছ পেয়েছি কি। মাছ পেয়েছো? পড়িনি? ও বলছে মাছ পাইনি। টানা দিলে মনে হয় ভালো মাছ পাওয়া যাবে না। না না অনেক জল আছে।
কি বড় নদীতে যাবা নাকি? বড় নদীতে যাবা? আমরা যাবো, চলো। আমরা এই ঘরে থাকি। এই কি সরে এসে মারো? হ্যাঁ, আজকে টানা দিতেই হবে, বুঝলে? আর ওই যে একজন মনে হচ্ছে জালে কেমন মারবে। আর একটা কাঁকড়া কই? দেখি কাঁকড়া। হ্যাঁ, বেশি ছটফট করছে। ভালো করে ধরো, ভালো করে ধরো। জালের ওপর থেকেই ধরো, নাই বেরিয়ে যাবে, বুঝলে? জালের ওপর থেকে চেপে ধরো। বেশি ছটফট করছে তো। হ্যাঁ, ব্যাস। কাদা দাও, কাদা দাও, কাদা দাও, কাদা দাও, কাদা দাও। ঠিক আছে। দরকার হয় এটা ঠ্যাং ভেঙে দাও, বুঝলে? অনেক পড়েছে। দুটো কামড়া দাও, তাই কামড়া কামড়ি করবে, তাই তো? হ্যাঁ, সেদিন কত বড় বড় কাঁকড়া ধরলাম। হ্যাঁ, এই কাঁকড়াগুলো অনেক বড় বড় ছিল, তাই না? চিংড়ি মাছ পড়েছে। ও, অনেক জল। হ্যাঁ, এখন তো পুরোপুরি ভাটা লাগেনি না। ভাটা লেগেছে, মানে ভাটার জলটা নামেনি। হ্যাঁ, অনেক সময় লাগে। জাল ফেলছে? হ্যাঁ, তো জাল ফেলছে তো ওই দূরে। বৃষ্টি হচ্ছে, নদীর জলগুলো দেখো কেমন দেখাচ্ছে, দেখো। মাছ পড়েনি। এগুলো গাছের ফল, কলম গাছের ফল পড়েছে, তাই না? না, গরম গাছের ফল এগুলো। এগুলো হচ্ছে গরম গাছের ফল। একটা ছোট চিংড়ি মাছ পড়েছে, দেখো। হ্যাঁ, সামনে একজন জাল ছিল, সেও বললো এই সময় নাকি প্রচুর মাছ পড়ে, কিন্তু তারও নাকি মাছ পড়ছে না একদম। সাদা মাছ দেখো, নদী পুরো সাদা মাছ দেখো, ভর্তি গেছে আলু। হ্যাঁ, কি মাছ এগুলো? খয়রা মাছ নাকি? আমাদি মাছ, না? কি খালিও পুড়েছে অনেক। ফাঁসে ফাঁসে পুড়েছে না? একদম ফাঁসে ফাঁসে। ভালো জায়গায় নিয়ে ছাড়ো, বুঝলে? নিচে পড়েছে তো। হ্যাঁ, আর উপরে দেখো, একদম ফাঁসে ফাঁসে না? হ্যাঁ, প্রচুর মাছ পড়েছে। কেমন আমাদি মাছ পুরো ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে গেছে তো। এই পাশে সব জায়গায় ইলিশে খয়রা, তাই না? হ্যাঁ, খয়রা মাছ আছে যেরকম, তাই না? বলে খয়রা মাছ আর আমাদি মাছ ভর্তি হয়ে গেছে পুরো। এখানে ঝাঁক লেগেছিল, বুঝলে? হ্যাঁ, আর ঝাঁকটাই বের পড়ে গেছে, না? হ্যাঁ, একদম ঝাঁকে বের পড়ে গেছে। এই যে মাছ, এই মাছগুলো কিন্তু ভালো মাছ। ভালো মাছ তো। কিন্তু চিংড়ি মাছ পড়ছে না আজকে। চিংড়ি মাছের দেখা নেই, তাই না? বাড়ি যাওয়ার আগে না ওইখানে টানা দেবো, বুঝলে? জলটা একটু কমে যাক, টানা দিয়ে দেখবো যে মাছ, মানে চিংড়ি মাছ পড়ে কিনা। ঠিক আছে?
অনেক পড়েছে। মাছ পড়েছে তাই না? এরকম যদি প্রত্যেক খামারে পড়ে তো চিংড়ি মাছ লাগবে না। হ্যাঁ, এই মাছ আমরা মাঝে মাঝে বাজার থেকে কিনি। এই তোমার জালের ওই পাশেও তো মাছ। এই তো একটা পড়েছে, একটা উঠেছে, দুটো উঠলো। হ্যাঁ, বড় বালে মাছ তো। এই যে বালে মাছ, এগুলো বালে মাছ বলে না কি সোনাঘটি মাছ বলে? আমি তো জানি না, আমি তো জানি বেলে মাছ। এই যে বেলে মাছ, দেখো বেলে মাছটা, এই যে বড় সাইজের। আর সামনে দুজন জাল বাচ্ছে এরকম। পাঁচজে মাছ কই দেখি, কই? হ্যাঁ, এই তো আজে মাছ। ধরো, আমি ধরতে পারবো না, ভয় করে। বাবা, ছোট কুড়ে না? এই চলে যাচ্ছে। কিন্তু মাছ তুললো না। তো এখন এবার আমরা যে ছোট খাঁড়িতে নেমেছিলাম, প্রথমে জালের খাওয়া নেমেছিলাম, সেই খাঁড়িটার মধ্যে এখন দুজন মিলে টানা দেবো। দেখি কি মাছ পরে টানা দিয়ে। নাও, দেখি এবার টানা দিয়ে কি মাছ পরে। এতক্ষণ তো জাল পেলাম বড় নদীতে, আবার এই খাঁড়িতে পুরো মাছ পড়লো না। টানা দিয়ে দেখি এবার কি মাছ পরে। পড়বে তো এবার, দেখা যাক। না পড়লে সোজা বাড়ি চলে যাবো। অনেকদিন বাদে আসলাম নদীতে, মাছ পড়বে সেই আশায়। তবে আজকে যদি না পড়ে, ঠিক আছে, এখান থেকে 2-1 দিন বাদে কিন্তু আবার ভালোই মাছ পড়বে। একদিন বাদে তখন ভালো মাছ পড়বে। এখানে ছেড়ে দেয়, না ছেড়ে দেয়। হ্যাঁ, সামনেও টানা দিচ্ছে। আমাদের এই টানাটা কিন্তু ছোট টানা হয়ে গেছে। হ্যাঁ, ছোট টানা, ঠিক আছে, এই দুটো টানা করবো। দেখো আগে মাছ পড়ছে কি দেখো। আজকে তো মাছের ভাব একদম ভালো না, তাই না বলো? কোনো দিক থেকেই মাছ ধরা আছে না। বাগদা পড়েছে, কি বড় বাগদা তো। কি বাবা, বড় বাগদা পড়েছে। বড় সাইজের একটা বাগদা পড়েছে। এই কি মাছ এটা? কি মাছ পড়েছে? পড়েছে? ঠিক আছে, চলো। কত বড় দেখো বাগদাটা, তাই না? বের করো বাগদাটাকে, বের করো। মোটা বাগদা, পুরো একদম বড় বাগদাটা। আগে ঢুকে দেয় না, লাফিয়ে আবার চলে যাবে। চিংড়ি মাছও পড়েছে ভালোই, তাই না? পড়ছিল না ভালোই চিংড়ি মাছ পড়ছে। এইখান থেকে সব চিংড়ি মাছ।
আর এই পাশটা চিংড়ি মাছ আছে, এই যে এই পাশটা বড় বড়। এই পাশে চিংড়ি মাছ আছে। এই দুটো কি মাছ? পার্শে মাছ, একটা ইলিশে খয়রা। হ্যাঁ, এটা কি বালে মাছ পড়েছে আবার। মাছ ধুয়ে চলে যাচ্ছি তো আমি। আমাদের সামনে টানা দিল, মাছ পড়বে। দেখা যাক, এমনি সামনে টানা দিলে মাছ পড়ে না, তবু আমাকে টানা তো দিতেই হবে। হ্যাঁ, টানা দিতে হবে তো। আর দুটো টানা দিয়ে দেখবো, বুঝলে। এই যে দেখো বাগদাটা কত বড় সাইজের বাগদা। বাগদাটা যথেষ্ট বড় আছে। এটা চিংড়ি মাছ। পাখি দেখলে তো বিশাল আনন্দ করবে, মানে হাঁকাহাঁকি শুরু করে দেবে। ঠিক বলেছ। চলো আরেকটা টানা দেবে, বেশি দেরি করবো না। হ্যাঁ, চলো চলো চলো। আবার কে কখন থেকে আসবেন টানা দেবে বলে, তখন কিন্তু আর মাছ পাবে। আমাদের জায়গাটাই মানে আর টানা দেওয়ার জায়গা থাকবে না, তাই না? দিলাম তো, দেখি এটা কি মাছ পড়ে। চিংড়ি মাছ পড়েছে। একটা বড় সাইজের বাগদা উঠেছিল উপরে, এবার আর উঠলো না তো। চিংড়ি মাছ পড়েছে এবার? উড়েছে তো। হ্যাঁ, চিংড়ি মাছ ঠিক আছে। বাগদা পড়িনি তো কি হয়েছে, চিংড়ি মাছ পড়লেই হলো। হ্যাঁ, অনেকটাই পড়েছে তো। আমরা আরো ভাবলাম আজকে শুধু হাতেই ফিরে যেতে হবে, তাই না বলো? এই দেখো মাছ, অনেক চিংড়ি পড়েছে। আর একটু যখন জল কমবে না, আরো মাছ পড়বে। অনেকটাই পড়েছে, তাই না বলো? এক জায়গায় 4-5টা আছে। 4-5টার বেশি। এখান থেকে যখন খেমন মারতে মারতে গেলাম, দুটো খেমন মেরেছিলাম তো, দুটো কাঁকড়া পড়েছিল। টানা দিচ্ছি তো পড়ছে না তো। টানা দিলে এখানে একটা খেমন মার মেরে আর মারবো না, বাড়ি দেবো। আর পাখিরা দেখো রাস্তার মাথায় এসে দাঁড়িয়ে আছে। পাখি বৃষ্টির মধ্যে চলে এসেছে। পড়বে এখানে? দেখি মারলাম, দেখি পরে পড়বে, না পড়ে না পড়বে, বাড়ি যাবো। কি বড় বেলে মাছটা কই? এই তোমার হাতে দেখি। না বড় আছে তো। বড় আছে। আর এই বড় নদীতে গিয়ে একটা পেয়েছিলাম না? তাহলে দুটো হলো, তাই না? একটা আছে। আর ছোট বেলে মাছ তো টানা দিয়ে অনেক পেয়েছি আমরা। দেখি এইটা বড় আছে। বৃষ্টিতে কিভাবে ভিজলে? না, তুমি ভিজেছ কেন? তুই ভিজেছ কেন? তো বাগান থেকে কচু পাতা তুলবে, তো সে কারণে কিন্তু চিংড়ি মাছ নিচ্ছে। তারপরে নিয়ে যাচ্ছে চলো চলো। হ্যাঁ, ঠিক আছে, তুমি চলো নুরু, চলো। হ্যাঁ, চলো বাড়ি চলো। হ্যাঁ, চলো। কতটা মাছ পেয়েছি বাড়ি গিয়ে দেখো। দেখাতে গেলে যে ইটা আছে না, এই যে ফাঁকায় কিন্তু চিংড়ি মাছ ঢুকে যাচ্ছে, সে কারণে আর দেখাতে পারলাম না। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কতটা কি মাছ পেয়েছি তোমাদের দেখাবো। তো চলো। আর পাখি দেখো ভিজতেছে। হ্যাঁ, পাখি ভিজতেছে। ছাতা দিল, ছাতা কিন্তু নিল না, বলে ছাতা নেবে না, ভিজবে। আমাদের ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে। শুনো, নিচেতে আসো। চলো চলো চলো। এই মাছগুলো ঢালবো, দেখি কতটা মাছ হয়েছে।
এই কাঁকড়া বেরিয়ে গেল। কাঁকড়াটা তুলে তুলে না তুলে না, এটা কাঁকড়া, ওইটার কিন্তু ঠ্যাং আছে। এই তো কত বড় বাগদা দেখো। আজকে চিংড়ি মাছ এইটা না? আজকে সাদা মাছ বেশি হয়েছে, চিংড়ি মাছ একটু কম হয়েছে। এইগুলো কি মাছ? এইগুলো ফ্যাসা মাছ আছে, ইলিশে ফায়রা আছে, তারপরে তোমার বেলে মাছ আছে, পার্শে মাছ আছে, নানা রকমের মাছ আছে। আর কাঁকড়া পড়েছে তো দুটো আবার। আজকের নদীতে কম মাছ পড়েছে, আবার আজকের বেশি লোক পড়েছে নদীতে না? হ্যাঁ প্রচুর লোক। তো আমরা চিংড়ি মাছটা এবার কম পাইছি, আর তোমার সাদা মাছটা বেশি পেয়েছি। তো যাই হোক, যা পেয়েছে চিংড়ি মাছ আমাদের 100-এর মতন হয়ে যায়, তাই তো? হ্যাঁ আজকে হয়ে যাবে। হাঁসগুলো একটু ছেড়ে দেয়, এই বৃষ্টি হচ্ছে না, হাঁসগুলো ছেড়ে দেয়। সব বেরোচ্ছে এক এক করে। সব বেরিয়ে যাচ্ছে। আর বড় হাঁসগুলো মানে খাল বাড়ি চলে গিয়েছে না? হ্যাঁ ও খালের দিকে ঘাস খেতে চলে গেছে।